অনেক মাছ ভর্তাই তো খেয়েছি। কই মাছের ভর্তা কি কখনো খেয়েছেন? যেহেতু এটা কাঁটা যুক্ত একটা মাছ, তাই অনেকেই হয়তোবা এই মাছটা খানইনি কখনো। আমি অবশ্য খাই, কাঁটা হলেও এই মাছ ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি ১ম এ মাছগুলোকে পানির ভিতর দিয়ে সিদ্ধ করে নিব। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একে, একে তুলে নিচ্ছি। মাছগুলোকে অবশ্যই সিদ্ধ অবস্থায় একটু ঠান্ডা হলে আপনারা কাঁটা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ মাছগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে কাঁটাসহ ভেঙে তখন কাঁটাগুলো বাছা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। অর্থাৎ মাছের থেকে মাছগুলো আগে ছাড়িয়ে পরে কাঁটাটা বের করে নেব। এভাবে আমি সবগুলো মাছ ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন আমি কড়াইয়ের ভিতরে একটু সামান্য তেল দিয়ে ভেজে নেব। আর এদিকে আমি এক পাশে পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু রসুন কেটে রেখেছি। সেই মাছগুলো এর ভিতরে দিয়ে ভে ভেজে তারপর আমি ভর্তার জন্য রেডি করব। তো এই যে আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে একসাথে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভাজবো। আমার কাছে কড়া খেতে ভালো লাগে। তাই আমি একটু সিদ্ধ করে যেহেতু নিয়েছিলাম আর একটু ভাজি করে কড়া করে নেব। আপনারা যারা একটু নরম খেতে পছন্দ করেন তারা একটু নরম, নরম রেখে নামাতে পারেন। তো আমি একটু কড়কড়া না হওয়া পর্যন্ত ভেজে নেব। এতে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তাই আমি আরেকটু ভাজি করে নেব। তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি এই যে নামিয়ে নিচ্ছি। আর ২-১ টা কাটা যদি থাকে সেটাও আমি বেছে নিয়ে ভর্তার জন্য রেডি করব। এদিকে আমি তেলে কাতল মাছ ভেজে নিচ্ছি। আমার কাছে অল্পই এই লেজ এবং মাছ কয়েক পিস মাছ ছিল, সেটা দিয়ে আজকে আমি এই শীতের সবজি রান্না করব। অর্থাৎ ফুলকপি, বেগুন, সিম এগুলা দিয়ে আমি এই কাতল মাছটা রান্না করব। তার জন্য আমি এগুলোকে আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি আদা রসুন পেস্ট, হলুদ, জিরা, লবণ, ধনিয়া গুঁড়ো সবগুলো পুরো একটা বাটিতে নিয়েছিলাম। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এই তরকারিটাকে কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি। তরকারির গায়ে যে পানিটুকু ছিল ওইটুকু পর্যন্ত আমি একটু হালকা শুকানো পর্যন্ত আমি হালকাভাবে জাল করে শুকিয়ে নেব। তারপরে আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। সবজির গায়ের পানি মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে একটু হাই হিট দিয়ে এটাকে কষিয়ে নিব। অর্থাৎ মোটামুটি সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি কষাবো। এই যে দেখেন কষানো হয়ে গেছে, মোটামুটি তরকারিটা আধা সিদ্ধ হয়েছে। এখন আমি ফাইনালি বেশি করে পানি দিয়ে ঝোল দিয়ে একেবারে হাই হিট দিয়ে আমি এটাকে রান্না করে নেব। এবং আমি এখানে অফ ক্যামেরায় মাছটাও দিয়ে দিয়েছি। ঝোলটা গাঢ় হলে আমি নামিয়ে নেব। এই যে আমার ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবং আমাদের উত্তরবঙ্গে এক ধরনের শৈলা পাতা নামে পাতা আছে, সেই পাতাটা দিলে তরকারির টেস্টটা অনেক ভালো। এদিকে আমি ভর্তাটাও করে নিয়েছি। আজকে আমার দুপুরের খাবার রেডি।